2025 এসএলএসটি ইডাব্লিউএস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। এই মুহূর্তে ইডাব্লিউএস নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছে, জটিলতা বাড়ছে ইডাব্লিউএস নিয়ে। অনেকের অনেক অভিযোগ ইডাব্লিউএস নিয়ে। ইডাব্লিউএস শব্দটা গ্যাজেটে নেই, গ্যাজেটে কোথাও বলা নেই ইডাব্লিউএসের কথা। তাই ইডাব্লিউএসের যা সিট আছে প্রত্যেকটা সাবজেক্টে সেগুলো জেনারেলে দিয়ে দিতে হবে। এর ফলে অনেকে ডাক পায়নি, কেউ 60 পেয়ে ডাক পায়নি, কেউ 70 ডাক পায়নি, তারা ডাক পেয়ে যাবে, চাকরি হয়ে যাবে। অনেকের অনেক অভিযোগ ইডাব্লিউএস নেই। এদিকে ওবিসি এ এবং বি থেকে যারা বাদ গেছে তারা কলকাতা হাইকোর্টে ইডাব্লিউএসে অ্যাড হওয়ার জন্য কেস করেছে। আজকে শুনানি ছিল, নেক্সট শুনানি 27 আগস্ট। অনেক অভিযোগ। মোট কথা ইডাব্লিউএস নিয়ে এই মুহূর্তে জটিলতা বাড়ছে। এদিকে প্রবল সম্ভাবনা আছে ইডাব্লিউএস ক্যাটাগরি ইডাব্লিউএস আপডেটের প্রবল সম্ভাবনা। ওবিসি আপডেটের পর ইডাব্লিউএস আপডেটের নোটিশ আসার প্রবল সম্ভাবনা। ডাব্লিউবিতে হয়েছে, সেখানেও ওবিসিদের ইডাব্লিউএসে যাওয়ার জন্য নোটিশ দিয়ে তাদেরও শেখানো শুরু হয়েছে। এখানেও আসার সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা। এদিকে কেস হয়েছে ইডাব্লিউএস ওবিসি এ বি থেকে যারা বাদ গেছে তারা ইডাব্লিউএসে অ্যাড হতে চায়, ইডাব্লিউএসের সিট নিয়ে তারা চাকরি করতে চায়। আবার এদিকে সবাই তো আবার ওবিসি এ বি এই যে 66 বাইরে যারা, সবাই তো আর এই ইডাব্লিউএস সিট পাবে না সবাই। তাহলে যারা বাদ যাবে তারা আবার নতুন কোনো প্ল্যান খুঁজবে, যেভাবে প্রত্যেকটা কেসে এই যে বিভিন্ন রকম। মোট কথা যার যখনই হচ্ছে না, স্বাভাবিক সে নিজের যখন ক্ষতি হবে সে তখন যেটা চাওয়া সেটাই চাচ্ছে। যেভাবে মনে করো এক্সপায়ারি প্যানেল, অনেকের অভিযোগ যে এক্সপায়ারি প্যানেলকে বাদ দিতে হবে, তারা টেন্টেড, সেই জায়গাগুলোতে আমরা ডাক পাবো। 60 পাই চাকরি হয়নি, 70 পেয়ে চাকরি হয়নি, কিন্তু শেষমেশ প্রত্যেক নতুন একটা সমস্যার সৃষ্টি হলো ইডাব্লিউএস। নতুন সমস্যা, প্রত্যেকটাই সিদ্ধান্ত শেষমেশ কিন্তু সুপ্রিম কোর্টই করবে, চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টেই হবে। গ্যাজেটে আছে কি নেই, একটা নতুন সমস্যা। মোট কথা ইডাব্লিউএস নিয়ে একটা জটিলতা হলো, এটা কিন্তু বলাই যায়। এতদিন ইডাব্লিউএস নিয়ে সমস্যা ছিল না, কিন্তু এখন যেহেতু ওবিসি এ এবং বি থেকে ওবিসি থেকে বাদ যাচ্ছে, স্বাভাবিক নিজের যখন হবে না সে চেষ্টা করবেই ইডাব্লিউএসের সিট নেওয়ার জন্য। এবার ইডাব্লিউএসে যখন ঢুকে যাবে আর আসার সম্ভাবনা আছে ইডাব্লিউএসের আপডেট, এখানেও এডিট অপশন আসার সম্ভাবনা আছে, যেহেতু ডাব্লিউবিতে হয়েছে, আবার কেসও হয়েছে। তো এবার যারা ইডাব্লিউএসে যাবে সেই চাকরিগুলো পাবে। এবার ইডাব্লিউএসের যারা সিট নিয়েছিল সেখানে নাম্বার কাট অফ ছিল কম, এবার যখন এরা যাবে কাট অফ হবে হাই, এর ফলে অনেকে বাদ চলে যাবে সিটের থেকে। মোট কথা ইডাব্লিউএস এই মুহূর্তে আবার যারা আছে ইডাব্লিউএস সিট নিয়ে তারা আবার অনেকে বাদ যাবে, যেভাবে ওবিসি এ বি থেকে যারা বাদ গেল। মোট কথা সমস্যা হচ্ছে 2016 আনটেন্টেড টিচার্স, তারা নিজেদেরই চাকরি এবার এই ওবিসি এ বি থেকে হারাচ্ছে। নিজেদেরই চাকরি, যোগ্য সে এবার এক্সটেনশনে থাকবে, কিন্তু অথচ 2025 এসএলএসটিতে তার নিজের চাকরিটা এখানে পাস করেও সে চাকরিটা কিন্তু আর রাখতে পারবে না। 11, 12 বা 9, 10 থেকেও সে আউট হয়ে যাবে, কিন্তু 2016তে সে কিন্তু বাদ যায়নি। তো এবার স্বাভাবিক এইভাবে এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। মোট কথা ইডাব্লিউএস নিয়ে যোগ্যরা যদি বাদ যেতে পারে ওবিসি এ বি থেকে, তো স্বাভাবিক যা এইভাবে যে মোট কথা যার যখনই সমস্যা হচ্ছে সে তখনই কোনো কিছু খোঁজার চেষ্টা করছে যে বাঁচা যায় কি না যদি বাঁচি তাহলে অন্যও যাতে কেউ না বাঁচে। যেভাবে টিচিং এক্সপিরিয়েন্স আমার হয়নি যাতে কারো না পায়, কেউ যাতে না পায়। এক্সপায়ারি প্যানেল আমার হয়নি, কেউ যাতে না পায়। এই যে ব্যাপারটা, এবার নতুন সমস্যা ইডাব্লিউএস, যারা ইডাব্লিউএসে যেতে পারবে তাদের ঠিক আছে, কিন্তু সবাই কি ওবিসি এ বি থেকে সবাই কি ইডাব্লিউএসে যেতে পারবে? তো যারা যেতে পারবে না, যাদের চাকরিটা বাঁচাতে পারবে না, সে কী করবে? সে আবার কোনো কিছু খোঁজার চেষ্টা করবে, কোনো আইনের ফাঁক আছে নাকি। তো এটাই হয়ে আসছে এতদিন থেকে, কিন্তু শেষমেশ যাই হোক না কেন চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টেই হবে। মোট কথা ইডাব্লিউএস নিয়ে একটা সমস্যা হবে, বোঝাই যাচ্ছে। এখন দেখার কি হয়। আর ইডাব্লিউএস নিয়ে ক্যাটাগরি আপডেট ইডাব্লিউএসের এডিট অপশন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এখন দেখার ইডাব্লিউএস সত্যি গ্যাজেটে আছে কি নেই,
কিন্তু আমি কিন্তু খুঁজে পাইনি ইডাব্লিউএস গ্যাজেটে কোথাও। বাকিটা কোর্টের ব্যাপার।